আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি ভীষণই জনপ্রিয় এবং সুস্বাদু একটি রেসিপি, তোপসে মাছের ফ্রাই। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই তোপসে মাছের ফ্রাই কিন্তু আমরা খেয়েই থাকি। তবে এই একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে তোপসে মাছের ফ্রাই বাড়িতেই কিভাবে বানিয়ে নেওয়া যায়, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই তোপসে মাছের ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি তোপসে মাছ নিয়েছি। মাছগুলোর আঁশ ছাড়িয়ে পাখনাগুলো কেটে পেটের দিকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার মাছটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্যে প্রথমেই মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ নুন। নুনটা কিন্তু পরিমাণ মতোই দেবেন। দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়েছি 1.5 চামচ পরিমাণ ধনেপাতা বাটা। এখানে আমি শুধু ধনেপাতাই ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে ধনেপাতার সঙ্গে পুদিনা পাতার ব্যবহারও করতে পারেন। এছাড়াও দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচের একটু বেশি দিয়েছি রসুন বাটা। আর এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করেছি। পাতিলেবুর রসটা দিলে কিন্তু মাছে যে আঁশটে গন্ধটা থাকে সেটা একদম চলে যায় আর মাছটাও ভীষণ সফট আর জুসি হয়ে যায়। এই সমস্ত কিছু দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে আমি মাছগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আরও বেশিক্ষণ মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। 1 ঘন্টা বাদে এবার আমি ফ্রাইটা ভাজবো। তার জন্য আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে যতটা পরিমাণ আমি মাছ নিয়েছি সেই অনুপাতে আমি নিয়েছি ময়দা, আর যতটা আমি ময়দা নিয়েছি ঠিক তার হাফ আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়েছি হাফ চামচ বেকিং সোডা, আর এখানে আমি দিয়েছি ছোট চামচের 1 চামচ রসুন বাটা। হ্যাঁ, এই ব্যাটারের মূল ইনগ্রেডিয়েন্টস বা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন এই রসুন বাটা। এই রসুন বাটা যদি ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা তৈরি করা যায় তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ সুন্দর হয়। সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ডিম। এছাড়া আমি ফ্রাইগুলো ভাজবো বলে আগে থেকেই কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সেইখান থেকে আমি 1.5 হাতা পরিমাণ গরম ফুটন্ত তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বরফ ঠান্ডা জল দিয়ে আমি পুরো ব্যাটারটাকে গুলে নেব। তবে জলের পরিমাণ কিন্তু প্রথমেই খুব বেশি দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু মোটামুটি 3-4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত সুন্দর ভালোভাবে একটু সময় নিয়ে তৈরি করবেন, মাছগুলো কিন্তু ফ্রাইগুলো তত সুন্দর ফুলবে। দেখুন, আমি 4-5 মিনিট সময় এই রকম কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে ব্যাটারটার মধ্যে যেন কোনো রকম লাম্প থেকে না যায়, আর ব্যাটারটার কনসিস্টেন্সি যেন ঠিক এই রকমই হয়, যাতে কোনো রকম চামচ এর মধ্যে ডিপ করলে বা যে কোনো কিছু এই ব্যাটারটার মধ্যে ডিপ করলে সেটার গায়ে যেন কোট হয়ে যায়। দেখুন, পুরো ব্যাটারটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক কনসিস্টেন্সিটা বুঝতেই পারছেন, একদম পাতলাও না আবার একদম গাঢ়ও না। এদিকে আমি বললাম আগে থেকেই আমি কড়াই কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি ফ্রাইগুলো ভাজবো। এবার ওখান থেকে মাছগুলোকে নিয়ে দেখুন ব্যাটারটার মধ্যে আমি
জাস্ট চুবিয়ে নিয়ে একটু ঝেড়ে নিয়েছি, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে, একটা মাছের গাত থেকেও কিন্তু ব্যাটার সাইড দিয়ে ছড়িয়ে যায়নি, আর পুরো মাছটা সুন্দরভাবে কোট হয়ে গেছে। এই রকমভাবে প্রতিটা মাছ আমি একটা একটা করে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। মিডিয়াম টু লোতে রেখে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। দেখুন নিচের পিঠটা একটু গোল্ডেন কালার ধরে গেলে আমি সাইড থেকে খুন্তি দিয়ে এই রকমভাবে একটু হালকা হালকা করে ওপরে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই রকমভাবে একটা সাইড হয়ে গেলে খুব সাবধানে আরেকটা সাইড আমি মাছগুলোর পাল্টে দেব। প্রথমে এই রকম সাইড দিয়ে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ওপরের যে লেয়ারটা আছে ওটা সামান্য একটু মানে ভাজা মতো হয়ে আসলে আমি খুব সাবধানে অন্য পিঠটা পাল্টে দিলাম। এই রকমভাবে একটু সময় নিয়ে 3-4 মিনিট মতো সময় নিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে লাল লাল হয়ে মাছগুলো কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে, আর একটুও কিন্তু দেখুন ছেড়ে যায়নি, আর পুরো মাছগুলো সুন্দরভাবে কোট হয়ে গেছে, আর সুন্দর মতো দেখুন মাছগুলো ফুলেও উঠেছে। আর এই মাছগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল, ভীষণ মচমচে হয়েছিল। একটু সময় নিয়ে বেশ সুন্দর গোল্ডেন করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলোকে কিন্তু আমি এই একই রকমভাবে ভেজে নিয়ে তারপর আমি তুলে দিয়েছি। এই গরম গরম তোপসে মাছের ফ্রাই কিন্তু গরম গরম ভাত আর ডালের সঙ্গে দারুণ লাগে। শব্দটা শুনে বুঝতেই পারছেন মাছটা কতটা মুচমুচে হয়েছিল। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে আমি বাড়িতে বানিয়ে ফেললাম তোপসে মাছের ফ্রাই, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।